দুদকের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা পরিবারের নামে দেশে থাকা 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুদক। ফ্রিজ করা হয়েছে শেখ হাসিনা পরিবারের নামে থাকা 124টি অ্যাকাউন্টের 635 কোটি টাকা। সেই সাথে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুদক মহাপরিচালক জানান, জব্দ হওয়া এসব সম্পদ দেখাশোনার জন্য আদালতের নির্দেশনা মেনে প্রশাসক নিয়োগ করা হবে। জেমসন মাহবুবের প্রতিবেদন। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার 7 মাস পর শেখ হাসিনা, রেহানা ও তার পরিবারের 7 সদস্যের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিল আদালত। সেই সাথে হাসিনা পরিবারের সদস্যদের নামে থাকা 60টি প্লট ও ফ্ল্যাট জব্দেরও নির্দেশ দিয়েছে আদালত। জব্দ তালিকায় আছে জয় ও পুতুলের নামে থাকা ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বরে অবস্থিত সুধা সদন নামের বাড়িটি। জব্দ তালিকায় আছে টিউলিপ সিদ্দিকীর নামে থাকা গুলশান 2-এর 71 নম্বর রোডের এই ফ্ল্যাটটিও। দুদক বলছে 2015 সাল পর্যন্ত আয়কর নথিতে এই ফ্ল্যাটের কোনো তথ্য দেওয়া হয়নি। পরে জালিয়াতির মাধ্যমে ভুয়া রেজিস্ট্রেশন করিয়ে ছোট বোন আজমিনা সিদ্দিকীর নামে ফ্ল্যাটটি হস্তান্তর করেন টিউলিপ সিদ্দিকী। এছাড়া সেগুনবাগিচা ইস্টার্ন ভিলায় টিউলিপের মা শেখ রেহানার নামে থাকা এক ফ্ল্যাটটি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জব্দ করা হয় রেহানার নামে থাকা গাজীপুর কালিয়াকোর এলাকায় 10% জমি। দুদকের অনুসন্ধানে খোঁজ মেলে রাদওয়ান মুজিব সিদ্দিকীর নামে থাকা নিকেতনের 2টি প্লট। দুদকের আবেদনে এসব সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত। বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। এদিকে হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 635 কোটি টাকা ফ্রিজ করার আদেশও পেয়েছে দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ, জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। এদিকে মালয়েশিয়া জনশক্তি রপ্তানির নামে 1128 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি, সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের প্রতিষ্ঠানসহ 12টি রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।